হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই বৃষ্টিময় দিনে আপনাদের সামনে হাজির হয়েছি দুধ চায়ের পারফেক্ট রেসিপি নিয়ে। দুধ চা আমরা এক একজন এক একভাবে তৈরি করে থাকি, তবে কিভাবে বানালে দুধ চার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় সেই রেসিপিটি তুলে ধরার চেষ্টা করেছি। এজন্য একটি পাত্রে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, তারপর এতে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। প্রতি কাপের জন্য এখানে 1 চামচ করে চিনি আপনারা অ্যাড করবেন। তারপর এতে আমি 5 চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করছি। অবশ্যই উঁচু উঁচু করে 5 চামচ দেওয়ার চেষ্টা করবেন। এখন পানির সাথে দুধ আর চিনি ভালো করে মিশিয়ে নিলাম। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। দুধে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে 5 চামচ চা পাতা অ্যাড করছি। প্রতি কাপের জন্য এখানে 2.5 চামচ করে চা পাতা আপনারা অ্যাড করবেন। এখানে 2 কাপ চা বানাবো, সেজন্য আমি এখানে 5 চামচ চা পাতা অ্যাড করেছি। এখন চা পাতাটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব এবং এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চাটাকে জাল করে নেব। যখনই চাটা উপরের দিকে বলক চলে আসবে তখন এভাবে হাতল ধরে নেড়ে চেড়ে আবার মিশিয়ে চা এভাবে উপরের দিকে বলক আসলেই প্রতিবারই আমি এভাবে হাতল ধরে নেড়ে চেড়ে নিব। আর পাত্রের গায়ে যে চা পাতাগুলো লেগে থাকে সেগুলোকে চামচের সাহায্যে আবার মিশিয়ে নিচ্ছি। এভাবে কয়েকবার আমি এমন করব। এতে করে দেখবেন চা পাতাগুলো ভালোভাবে চায়ের সাথে মিশে যায়। চুলার আঁচটা মিডিয়ামে করে আমি রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট এভাবে জাল করার পর দেখেছেন চার কালারটা কত সুন্দর এসেছে। এখন একটি পাত্রে ঢেলে নিন। আমার রেসিপিটি ফলো করে এভাবে যদি আপনারা চা বানান তাহলে আশা করছি আপনারা একটুও নিরাশ হবেন না। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন, এতে আমি আরও কাজ করার আগ্রহ প্রকাশ করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।